হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আসলে খুব ভালো আছে। তো গুড মর্নিং গাইজ। তো এখন সকাল 11টা বাজে। আমাদের বাড়িগুলো গণেশ পুজো। তো গণেশ পুজোর কোনো অবস্থা হয়ে জন্য এদিকে আদি দেখা ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, দেখি ঘরের অবস্থাটা কেমন আর কখন পুজো শুরু করে। এখন ঠাকুর আনা হয়নি, সব কাজ কমপ্লিট করে তারপর কথা হচ্ছে গাইজ। এটা কি ছিল ভাই? এরা এত স্পিডে কি করে কাজ করছে? গাইস, তোমাদের যদি কাজের মেয়ে দরকার তাহলে অবশ্যই বলো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমরা অবশ্যই চলে যাব তোমাদের বাড়িতে পুজোর আগের দিন বা কোনো একটা ওকেশনের আগের দিন গিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে দেবো। কারণ আমাদের হাতে খুব স্পিড কাজ বাজ করি আমরা, সত্যি গাইস খুব স্পিডে কাজ বাজ করি। তো যাই হোক, এখন আমার বাবা যদি ভিডিওটা দেখে বলবে কি আমি জানলে ছোটোবেলায় আরও বেশি করে জমি জায়গা করতাম, তাহলে এই দুই মেয়েকে দিয়ে কাজ করাতাম। সো গাইজ, আমি এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এটা আমার বার্থডে গিফট, মানে আমার দিদির গিফট ছিল, আমার ফুল লুক। তো যাই হোক, এখন দিদির কাছে স্নানে, আর আমার এখন রান্না করে দিয়ে গেছে, মানে রান্না করতে। তো রান্না করতে না, দিদি রান্না করতে হয়ে গেছে, আমার সাথে একটু দেখতে হবে। দিদির রান্না প্রায় কমপ্লিট। আমাদের শনিবার, তো মানে শনিবার বলতে আরও হচ্ছে শনিবার না কিবার তা আমি জানি না, মানে যেটা বললাম মা বলছিল যে শনিবার, আমি জানি না। তো এখন হচ্ছে শনিবার পুজোর জন্য আজকে আমরা সব নিরামিষ খাবো। আর আমার জন্মদিনের দিন গাইস কোনো দিন আমি মাছ মাংস খেতে পারি না। হয়তো শনিবার পড়েছে, না হলে কোনো একটা পুজো পড়েছে, এর জন্য আজকে আমি যত বছর জন্ম নিয়েছি গাইস কোনোদিন মাছ মাংস খেতে পারি না। মা শুধু একটু পায়েস রান্না করতো, এই খেতাম, মাছ দিয়ে খেতাম না। আর পরের দিন মাঝে মধ্যে হতো গাইস, যাই হোক পরের দিন হতো। তো দিদি তো রেডি হয়ে চলে এসছে, মানে স্নান করে একটু রেডি হয়ে গেছে। সো গাইস, আজকে আমার জন্মদিন। সবাই আমাকে অনেক অনেক ভালোবেসে দিয়েছো, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, অল ফ্রেন্ড যত সবাই আছে সবাইকে থ্যাংক ইউ। তো গাইস, এখন আমি যাচ্ছি নিচে, 3তলার সিঁড়ি ভেঙে নিচেই আমার মাথাটা যেন নষ্ট হয়ে যাবে কদিন পরে। তো যাই হোক, এখন গিয়ে দুপুর করে আকন্দ ফুল তুলতে হবে আর তুলসী পাতা দিতে হবে। যাই গিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস, এই যে সে আকন্দ ফুল গাছ, তো এখানে প্রচণ্ড পরিমাণে হয়। তো আমি এখান থেকে ওরা আকন্দ ফুল তুলে নেব, তারপর কিছু দুব্বো তুলে নেবো ওই জায়গার থেকে। তুলসী পাতা তো আমাদের বিল্ডিংয়ের সামনেই আছে, তো ওখান থেকে তুলে তারপর কত হচ্ছে। তো গাইস, এরা এখন বানাচ্ছে বাড়িতে, আমার দিদি বানাচ্ছে লাড্ডু বানাচ্ছে। তো বেসনের লাড্ডু এটাকে বলে কি, যাই হোক দেখতে তো সুন্দর লাগছে। এখন জানি এটা কি লাইট ফাইট জ্বালেন, এত ভিখারি কেন এরা? ভিখারি কেন লাইট জ্বালাস? তাছাড়া কি ভিখারি? তো লাইট জ্বালাস নি কেন? লাইট জ্বালাইনি কারণ দেখতে তো ভালোই লাগছে। তো জানি না গণেশ ঠাকুর কি বলবে খেয়ে। জল মিশিয়ে মিশিয়ে হাতেই করতে বলবো না। দেখ ও লাড্ডু বানা, আমি একটু কি বলবো গাইস, জোয়ান মোড় দিন একটু ভালো মন্দ খাতে হয় গাইস, আমি তো তাও খাতে পারি না, জোয়ান মোড় দিন একটু ভালো মন্দ। তো যাই হোক, সুখেন তো বিচার হয়েছে, কি আর কব গাইস, এটা তোমার বাংলা ভাষা, আমি এরকম ভাষাই কথা কই গাইস। তো কি আর বলবো, আমি মনের দুঃখ তোমাদের কাছে। তো যাই হোক গাইস, এখন আমি আসল রূপে ফিরে এসেছি, মানে আমার ভদ্র কথা বলছি, বাংলা ভাষা সবসময় সব জায়গায় চলে না। গাইস, আমরা এখন লাড্ডু বানাচ্ছি। তো যাই হোক, লাড্ডু তো পুরো নাড়ুর সেবে চলে এসছে, মানে নাড়ুর যেটা শির না কি এরকম করে বানা, এরকম করে মানে একটু আমাদের নাড়ু যেরকম এরকম হাতে ঘুরাই ঘুরাই লাড্ডু বানাই। এখানে আমরা একটু পেস্তা বাদাম নিয়েছি, পেস্তা বাদাম তো আমি নামও যাই না গাই, শুধু বড়ই হচ্ছে নামে। তো পেস্তা বাদাম একটু হালকা একটু নিয়ে নেবো, নিয়ে এর উপরে দিয়ে দেবো। তো আমরা বাড়ির সব কাজ কমপ্লিট করে ফাইনালি বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। তো যাবো ঠাকুর আনতে, তো তার আগে একটু শপে দাঁড়িয়ে যাবো, কিছু কেনাকাটা ছিল, দুধ ফুধ নিতে হবে। তো এখন আমরা ঠাকুরের দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা এখন ঠাকুর নেবো, ডিসাইড করছি যে কোনটা। আরও নতুন নতুন কালেকশনে হয়তো ছোট ঠাকুর নেবো, কারণ বিসর্জন দিতে ভালো হবে, এর জন্য ছোট একটা ঠাকুর নেবো, বেশি বড় ঠাকুর নেবো না। এখন ঠাকুরটাকে বলছে যে কোনো দাদাগিরি করবে, যেই দাম সেই দাম নেবে। তো এই ঠাকুরটা আমাদের পছন্দ হয়েছিল, তো আমরা সিলেক্ট করেছি। তারপর ঠাকুর নিয়ে কোনো দাম দাম
যে যেই দাম সেই দামে দিয়ে দেবো, তোমার করতে হবে না। তো এদিকে কেন ঠাকুর নিয়ে কোনো দামাদামি করতে নেই। তো এখানে দিদি বেরিয়ে গেছে ঠাকুর নিয়ে, আর সামনে ফলের দোকানে একটু দাঁড়াতে হবে, কেন ফল মানে আমি কখনো দেখিনি যে এই ফলগুলো লাগে, কিন্তু এখন মানে শুনেছি যে এই বেল বলে একটা মানে ফল, আর এই ফলটা বলে ফলটার নাম জানি না, এই ফলটা লাগে। তারপর আসলাম নারকেল, এদিকে নারকেল নিতে হবে। এদিকে ওই লোকটা বলছে কি মেয়েটা ভিডিও করছে কেন, তো এর মধ্যে জামাই বলছে যে এমনি সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, এর জন্য ভিডিও করছে। তো ওরা তো এত কিছু বোঝে না হয়তো, তো যদি উনি ফোনের মানে বাড়িতে কোনো ছেলে। তো গাইস আদিকে রেখে গেছে আমার কাছে, দিদি জামাই বলছে কেক আনতে আমার জন্য। তো আমাকে সারপ্রাইজ দিয়ে বলে কি কেক আনবে না, আমাকে আর নিয়ে যায়নি ভিতরে। তো বলছে তুই আদিকে নিয়ে বসে থাক। তো আমরা এখন গাড়ির মধ্যে দুজন বসে রয়েছি, আদি আবার মুখের দিকে তাকাচ্ছে। গাইস ওর জন্য একটা পাঞ্জাবি কিনা হয়েছিল, যে পাঞ্জাবিটা ওটা ওর গায়ে হয়নি, মানে ও একদিনের মধ্যে মোটা হয়ে গেছে হয়তো গাইস। আর গাইস কিনো সুতিরটা তো ধুয়ে দিয়েছিল, এর জন্য মানে ছোট হয়ে গেছে, এর জন্য আর ওর গায়ে হয়নি। এখন কি করা যাবে, আর পড়ানো গেল না আদিকে। তাদের এখন এই ন্যাংকু ব্যাংকু জামা পরে এসেছে, জামা পুরনো জামাই পরে থাকতে হবে। হ্যাঁ গণেশ ঠাকুর বলেছে ভালো জিনিস করতে হবে না। তো গাইস এদিকে দেখো কি পরিমাণে ভিড়। তো এখানে আমার কিছু পার্সেল চলে এসেছিলো আজকে, তো সেইগুলো দেখে খুব খুশি হলাম যে আজকে দিয়ে গেলো পার্সেলটা। তো এই জায়গায় দিদি মানে গণেশ ঠাকুরের জন্য মোদক বলে একটা মানে সন্দেশের মিষ্টি হয়, তো সেটা বানাচ্ছিল। তো এদিকে আমার দিদির সব রান্না মানে সব কমপ্লিট। দেখতে খুবই সুন্দর হয়েছিল, খেতে মানে খুবই সুন্দর হয়েছিল, দিদি নিজের হাতে বানিয়েছিল। তো এদিকে দিদি মানে পুজোর জন্য সব কিছু গোছাচ্ছিলো একা একা। তো আমি অনেক কিছু হেল্প করেছি, জামাইবাবু অনেক হেল্প করেছে। এখন করবো এই জায়গার ডেকোরেশন। তো ডেকোরেশনটা দেখি কেমন করি কি না। তো এই জায়গায় চলে এসছে আমার বার্থডের বেলুন দিয়ে। তো আমি এদিকে হ্যাপি বার্থডে যে বেলুনগুলো সেগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, কেন দিদি বলছিল একটু এগুলো ফুলিয়ে রাখ, আর বেলুনগুলো আমরা ওই মেশিনের দ্বারা ফুলিয়ে নেব। তো যাই হোক আমি এগুলো এখন ফুলিয়ে নিচ্ছি। ফুলিয়ে দিতে এর মধ্যে আবার আদি মানে উঠে পড়েছে, তোর জন্য আদির কাছে দিদি চলে গেছে। তারপর আমিও গেলাম, গিয়ে তারপর আমি ভাবলাম যাই হোক দেখি কেমন সাজিয়ে একটু দেখিয়ে আসি। তো এখন যাব ঘরের ভিতর, তো গিয়ে দেখি গাইস কি সুন্দর সাজিয়েছে। এটা ছিল ফুল মানে ডেকোরেশনটা কমপ্লিট করেছে। তো আমরা নিজেরা মানে যে যতটা পেরেছি ততটা করেছে। তো গাইস জামা তো পরেই রয়েছে, এখন এটা দিদি বলছে এই ড্রেসটা পরেই কেক কাট, অন্য কোনো ড্রেস পরা যাবে না। তো যাই হোক হালকা পাতলাটা রেডি হয় তারপর আসছি। এটা আমার ফুল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা, কারণ একটু বাচ্চা বাচ্চা লাগছে গাইস। আমার তো সেই লাগছে। এখানে আমি জামাইবাবুর ক্যামেরাতে কিছু ছবি টবি তুলছিলাম, এদিকে নিচের থেকে আন্টিরা এসেছিল। তো দিদি বল আজ তো মেরা বার্থডে হ্যায়। সো গাইস আমার এখন ভিডিও করা কমপ্লিট। এখন লাইট মানে পাখার জন্য লাইট একটু প্রবলেম হচ্ছে গাইস, তোমরা একটু ম্যানেজ করে দিও। তো গাইস অনেক 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 থ্যাংক ইউ। তো যাই হোক এখন ড্রেস চেঞ্জ করতে হবে, স্নান করতে হবে, কারণ পুরো মাথা মানে দেখো কী হয়ে গেছে, পুরো পুরো দেখো গাইস। আর মানে পায়ে টায়ে সব কেটে গেছে, নিচে পড়েছিল মানে ক্রিম পড়েছিল, সেসব খেয়ে গেছে পায়ে। তখন স্নান করতে হবে, স্নান করে ফ্রেশ হয়, তারপর আবার কথা বলতে হয়। এর আগে লাইভে যেতে হবে কথা গাইস। আজকে তোমরা অবশ্যই জানিও যে আমি কেমন ডেকোরেশন করেছি। আমি করি না, জানিও করেছে। তো ফাইনাল লুক ছিল এটার, আমারও ফাইনাল লুক এটা। তো আমাকে কেমন লাগছে গাইস অবশ্যই বলবে। তো দেখো ঘরের কি অবস্থা। যাই হোক এটা এখন পরিষ্কার করতে হবে, বেলুনগুলো ফাটিয়ে ফেলতে হবে, না আদি ভয় পাচ্ছিলো। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি। তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে দাও, আর অনেক অনেক তোমাদের সবাইকে অল ফ্রেন্ডদের সবাইকে থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এই অবধি।